ঠিক আছে। আবার কি করলে রেগুলেটর নিয়ে আবার বেরিয়ে ক্লিয়ার। এতে কী হবে, তোমার যে রিজার্ভ এয়ারটা আছে সেটা নষ্ট হচ্ছে। আর কী করবে, যখনই বিসিবিতে এয়ার করবে সঙ্গে সঙ্গে মানে একসাথে প্রেস করে ধরে রাখবে, তাহলে কী করতে হবে, তোমার অ্যাসেন্ডিং ফাস্ট হয়ে যাবে, বিসিবিটাকে বাস্ট হতে পারে, অনেক প্রবলেম হতে পারে। কী হবে, আমরা যেভাবে বন্দুক চালাই ট্রিগার দাবাই, এবার ট্রিগার প্রেস করবে একবার দুবার, এইভাবে হালকা হালকা। প্রথমে এই ভেলভোটাকে ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করবো, ওটাকে সাপোর্ট দিই, ঠিক আছে। ট্যাঙ্কটাকে কী করবো, এই যে ক্যারিং হ্যান্ডেলটা আছে হালকা সামান্য নিচে রাখবো, ঠিক আছে। নিচে ধরে এটাকে আমরা এরকম প্রেশার দিয়ে বন্ধ করে কী করবো, হ্যাঁ একবার চেক করে নেব ঠিকঠাক অ্যাটাচ করো। এবারে কি করব, আমরা রেগুলেটরটাকে অ্যাসেম্বল করব ডিসিডির সাথে আর কে ভালভের সাথে। যখনই রেগুলেটর ইউজ করবে তারপরে দেখবে এই যে এই জিনিসটা আছে কালো রঙের, এই কভারটাকে সবসময় ঢেকে রাখবে, ওয়াশ করো। যখনই যেই কোনো জলে ধরো তুমি বিসিডি ইউজ করে যে কোনো ড্রাইভিং সেট ইউজ করলে তাকে আফটার ইউজ ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ করে দেবে। এইগুলোর ভিতরেও ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ করে দেবে। ওয়াশ করে নিয়ে এই যে কভারটা আছে কভারটাকে লাগিয়ে দেবে, তাহলে কী হবে, ডাস্ট কিছু যাবে না। অক্টোপাস অল্টারনেটিভ এয়ার সোর্সকে আমরা বাইবেলের ডান দিকে রাখবো, আর এলপিআই কেবিলকে আমরা বাঁ দিকে রাখবো। এলপিআই ফুল ফর্ম হচ্ছে লো প্রেশার ইনফ্লেটেবল। এই দুটো যেন ভি শেপে থাকে, ঠিক আছে, ভি শেপে আমরা ক্লিয়ার। এবারে কি করবো, এলপিআই কেবিলকে আমরা ইনফ্লেটেবল হোস বা বিসিডি কেবিলের সাথে আমরা অ্যাটাচ করবো। এখানেও দেখবে একটা কভার আছে, আফটার ইউজ এই কভারটাকে তোমরা সবসময় লাগিয়ে রাখো। ফিমেলের যে লকটা আছে সেটাকে পিছন থেকে টানবো, টানার পরে একটা আওয়াজ হবে, তার মানে লক হয়ে যাবে। এবারে এইগুলোকে আমরা কী করবো, এই ভেলভোর মধ্যে সুন্দরভাবে অ্যাটাচ করবো। ক্লিয়ার। যদি আমরা হাফ ফেস মাস্ক করি তাহলে এই যে দেখবে